এখানে যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ি ছেড়ে দিবেন, আমরা যাব না, আমরা ফাঁকা না পেলে যাব না। এই গাড়িটা বামে ঢুকবে, হ্যাঁ আগান, একটু একটু করে আগান, অল্প একটু আগান, আগান একটু একটু করে আগান, অল্প অল্প করে, হ্যাঁ এই হাইস গাড়িটা ছেড়ে দেন, কোনো তাড়াহুড়া করা যাবে না, এইগুলো জায়গায় হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়। যান এইবার আগান, এবার আস্তে আস্তে আগান। হ্যাঁ এই আমরা প্রথম ডান দিকে পার হয়ে গেলাম, এরপর মানে আমাদেরকে বামে খেয়াল করতে হবে। এইগুলো জায়গায় বামে অনেক জোরে নেওয়া যাবে না, এই যে কিছু নেই, এবং আমাকে ঘোরার সময় এই ডানের লেনেই থাকতে হবে। এই যে দেখেন, যান টান দেন টান দেন টান দেন টান দেন টান দেন টান দেন, এত সময় নেওয়া যাবে না। হ্যাঁ আরও আগে স্পিডটা বাড়াই দিতে হবে, আর আগে বাড়াই দিতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা আমরা কোন পাশে ছিলাম বলেন তো? ওই পাশে ছিলাম। ওই পাশ থেকে আমরা কোন পাশে আসছি? এই বাম পাশে আসছি। এখন বাম পাশে আসার সময় আমাদেরকে এই বামের লেনে ডানের লেনেই থাকতে হবে। আমরা ওই পাশ থেকে আমরা ডানের যেভাবে ঘুরে এইভাবে আমাদেরকে ডানে থাকতে হবে। আমরা যদি ওই পাশ থেকে যদি আমরা হঠাৎ করে যদি আমরা এই পাশে চলে আসতাম, তাহলে আমাদের গাড়িটা কিন্তু লেগে যাইতো, তাই না? বা একটা গাড়ি লাগাই দিতে, আসতে স্লো করেন, স্লো করেন। এখানে একটা কাটা আছে না? এখানে একটা কাটা আছে, আছে। ব্রেক করেন কেন? ব্রেক করেন কেন? স্লো, আপনি স্লো করেন কেন? আমি তো আপনাকে বলি না যে এরকম মেন রাস্তার মধ্যে স্লো করে ফেলেন। স্লো করলে তো আপনার গাড়ি লাগাই দিবে। যান টান, স্পিড উঠান, চালান, স্পিড উঠান, একটু ইন্ডিকেটর অফ করেন। আপনি কি নার্ভাস? নতুন, হ্যাঁ আচ্ছা আমি বলি শুনেন, আমি আপনারে সুন্দর করে বলতেছি, আমি তো সুন্দর করেই বলি, অসুন্দর করে বলি না। রোডের মধ্যে এরকম একটা বিজি রাস্তার মধ্যে যদি আমরা গাড়িটা হঠাৎ করে ব্রেক করে ফেলে, তার পিছনের গাড়িটা আমাদের নাম করে এসে মেরে দিবে। এটা কখনো করা যাবে না, ঠিক আছে? আমাদের টানা জায়গায় গাড়ি টানতে হবে। আমরা বামের দিকে আস্তে আস্তে নেন, সিগন্যাল দেন, হ্যাঁ লুকিং গ্লাস থেকে আস্তে আস্তে ইন্ডিকেটর দিয়ে তারপরে বামে নেন। ওকে ইন্ডিকেটর অফ করেন এবার। আচ্ছা নার্ভাসের কি আছে বলেন? আমি বলেন। আমি হ্যাঁ ক্লাস করছি, ওকে মাঠে করছি, ওকে নতুন আজকে প্রথম মেন রোডে। কিন্তু আমি তো আপনাকে খুব সুন্দর করে ডিরেকশন দিতেছি, কি কি করতে হবে আমাকে ফলো করতে হবে আপনার। আমি কি বলি সেটা ফলো করবেন, এবং প্রত্যেকটা জায়গায় আমি ঠিকঠাক আগে আমি বলে দিচ্ছি যাতে আপনার কষ্ট না হয়, বা যাতে সুন্দর করে বুঝতে পারেন। আমরা সামনে বাম দিকে যাব আমরা, ঠিক আছে? তাহলে আমাদেরকে কি করতে হবে? ইন্ডিকেটর দিতে হবে, সিগন্যাল দিতে হবে। সিগন্যাল দেন, কারণ আমরা মোড়ের মধ্যে যদি আমরা সিগন্যাল দিই তাহলে মোড়ে চলেই আসলাম। হ্যাঁ আপনি কিন্তু ডানে দিয়েছেন, কিন্তু বামে, হ্যাঁ যান, তার আর কিছু নেই, যান আস্তে আস্তে বামে নেন। বামে নিলে আমাদের প্রথম কি করতে হবে? ইন্ডিকেটর দিতে হবে। হ্যাঁ তারপরে কি করতে হবে? লুকিং গ্লাসে তাকাতে হবে না? ওইটা তাকাবেন না এইটা তাকাবেন? বামে নিলে গাড়ি কোন লুকিং গ্লাসের দিকে তাকাতে হবে? কেন ডানে তাকাইবেন? বামে নিলে বামে তাকাইতে হবে। যান যান, স্পিড বাড়ান। আমি কি বলছি আপনি বুঝতে পেরেছেন? কোনো মোড়ের মধ্যে বা কোনো বিজি রাস্তায় আপনি গাড়ি তো দাঁড়াইয়া বসে থাকতে পারবেন না। বসা যাবে? বসা যাবে না, ঠিক আছে? আমি তো টাইম দিই না যে এত সময়ের মধ্যে এত জায়গায় যেতে হবে, বলেছি না? কোনো তাড়াহুড়া কোনো কারণ নাই, সুন্দর করে চালান, ভয়ের কিছু নেই, সোজা চলে যান। তো আসলে এই মুহূর্তে আপনারা ভিডিওটা যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যারা ড্রাইভিং নতুন শিখবেন এই ফলোগুলো করবেন, এই যেগুলো বলে দিলাম। আমাদের এই স্টুডেন্টটা মাদ্রাসার একজন টিচার, মাদ্রাসার লোক, আমি ছোটোবেলা থেকে অনেক রেসপেক্ট করি, সম্মান করি। ভালো ওনাদের দ্বারায় মানুষ শিক্ষিত হচ্ছে, সমাজ ভালো হচ্ছে। আমরা দোয়া করি যাতে আরও ভালো কিছু করতে পারে ওনারা। কিন্তু এখানে শিক্ষা প্রতিষ্ঠান যার যার একটা জায়গা থাকে, যে সে মাদ্রাসা শিক্ষক, আমি হচ্ছে এটা শিক্ষক। হ্যাঁ আমার কাছে উনি স্টুডেন্ট, আবার ওনার কাছে গেলে আমি স্টুডেন্ট ওনার। তো আপনারা যারা ড্রাইভিং শিখতেছেন আপনারা এই বিষয়গুলো ফলো করবেন, খেয়াল করবেন নতুন অবস্থায় কোন মোড় কীভাবে ঘুরতে হবে, কোন জায়গায় স্লো করা যাবে, কোন জায়গায় যাবে না, এবং কোনভাবে আপনার বামে নিলে কোন লুকিং গ্লাসের দিকে তাকাতে হবে, এগুলো ফলো করতে হবে। তাহলে ড্রাইভিংটা
শেখাটা কি হবে, সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ডান দিকে যাব। এই মোড়ের মধ্যে একটা সিগন্যাল দেন, একটা হর্ন দেন ছোট্ট করে, কারণ একটা গাড়ি আসতেছে, নাহলে আমরা বুঝবো না। হ্যাঁ, আমরা ডান দিকে যাব। যান, সোজা যান, যান, চলে যান। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করবেন। আমাদের এখানে বাসা ভাড়া 2000 টাকা, ড্রাইভিংয়ের জন্য 8000 টাকা, অটো গাড়ি ম্যানুয়াল গাড়ি দুইটাই শিখতে পারবেন, একদম কমপ্লিট করে দেবে ইনশাল্লাহ সোজা। যারা ড্রাইভিং শিখতে যাচ্ছেন আমাদেরকে কল করবেন, অটো গাড়ি ম্যানুয়াল গাড়ি দুইটাই শিখতে পারবেন যে কোনো জেলা থেকে এসে, তবে আসার 1 মাস আগে বুকিং দিতে হবে। তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।